মিশরের এক সময়কার রাজধানী এই থিবিস বন্দর নীল নদের দুপাশে ছিল দুরকমের আয়োজন। পূর্ব পাশে ছিল প্রশাসনিক অঞ্চল, আর পশ্চিমের নির্জন পাহাড়ি অঞ্চল ছিল তাদের কবরস্থান। নীল নদের পাড় বরাবর অঞ্চলে যেহেতু পলিবাহিত পানির চলাচল ছিল, সেখানে গড়ে উঠেছিল কিছু জনবসতি। এখনও এ তীরের ২-৩ কিলোমিটার ব্যাপ্তির কিছু লোকালয় আছে। যেদিকেই চোখ যায় ধূসর বালিয়াড়ির মতো সারি সারি পাথুরে পাহাড়। তাদের একটির কোণায় বেশ সুন্দর একটা ঘর, তার সামনে আমাদের নামিয়ে দেয়া হলো। এখানেই টিকিট কাউন্টার। টিকিট কাটলে ওরা নিয়ে যাবে সেই ঐতিহাসিক মন্দিরে। মন্দিরে যাওয়ার জন্য আছে বিশেষ রকমের গাড়ি, অনেকটা টয় ট্রেনের মতো। চারদিক খোলা, ছোট ছোট কতগুলো কেবিন। ওগুলোই টেনে নিয়ে যায় আধা কিলোমিটার দূরের সেই মন্দিরটির সামনে। হাচেপসুতের এই মন্দিরটি ৩ তলায়, ৩ স্তরে, প্রায় ৯৭ ফুট উঁচু। সবচেয়ে উপরের তলায় এখনও দাঁড়িয়ে আছে পুরুষবেশী এই মহিলা ফারাওয়ের বেশ কটি মূর্তি। কোনো কোনোটির মাথা ভাঙা, হাত ভাঙা। তারপরও ৩,৫০০ বছর আগে এই মন্দিরের দেয়ালগাত্রে যে সকল চিত্রকর্ম ও রঙের ব্যবহার হয়েছে, তা থেকে বিস্ময়ভরা চোখ সহজে সরানো যায় না। এই মন্দিরকে পশ্চিম পাশে পাহারা দিয়ে রেখে উঁচু একটি পাথরের পাহাড়, তার নিচেই ডানে বামে কতগুলো পাথরের টুকরো, ইটের স্ল্যাব, চুনা পাথরের ভাঙা অংশ। প্রায় ৩,৫০০ বছর আগের প্রতাপশালী মিশর রানী, একমাত্র মহিলা ফারাও হাচেসপুতের বানানো মন্দির দেখে আমরা আবারও গাড়িতে উঠি। আমাদের গাড়ি এখন যাবে বিগত ৩,০০০ বছর আগে পর্যন্ত কঠিন পাহাড়ের তলায় লুকিয়ে রাখা ফারাওদের গোপন